হ্যালো বন্ধুরা, দেখো আজকে আমি চিকেন করব। চিকেনটাকে ধুয়ে ভালো করে নিয়েছি, তারপর এর মধ্যে মশলাগুলো পেস্ট করে নিয়েছি, লবণ দিয়েছি, তারপর হলুদ দিয়েছি। চিকেনটাকে আমি ম্যারিনেট করব এবার। সমস্ত মশলাগুলো বেটে তারপর আমি দিয়ে নিয়েছি। তারপর দেখো এরপরে আমি সরষের তেল দিলাম, তারপর হাত দিয়ে হালকা হাতে মেখে নিলাম। ভালো করে মেখে নিতে হবে যাতে মশলাগুলো চিকেনের মধ্যে ভালোভাবে মিশে যায়। আমি এই স্টাইলেই মাংস রান্না করি। দেখো আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার আমি কড়াইতে আলু বসিয়ে দিলাম, আলু ভাজা। আমার মাংসে আলু না দিলে ভালো লাগে না। এবার পেঁয়াজ কেটে রেখেছি, টমেটো কেটে রেখেছি, আমি এগুলো এমনিই দেবো তেলে, এগুলো পেস্ট করিনি। দেখো আমার আলু ভাজাটা হয়ে গেল। এবার আমি গরম করতে বসিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হয়ে গেছে, আমি জিরা দিয়ে দিয়েছি এর মধ্যে। দেখো ভালো করে জিরাটা হবে। এবার আমি এক এক করে সব মশলাগুলো দেবো। এবার পেঁয়াজটা দিয়ে দেবো, কাঁচা পেঁয়াজ, কাঁচা টমেটো সব দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। ভালো করে নাড়াচাড়া করে তারপর আমি এর মধ্যে একটু নুন দিয়ে দেবো, যাতে এই পেঁয়াজ আর টমেটোটা ভালো করে সিদ্ধ হয়। নুন দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, বোঝে যায় জিনিসটা। দেখো আমার প্রায় ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মাংসটাকে ঢেলে দেবো, যেটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম প্রায় 10 মিনিট। দেখো আমি মাংসটাকে ঢেলে দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো। ভালো করে কষাতে হবে মাংসটাকে। মাংস যত কষাবে তত তার স্বাদ বাড়বে। দেখো লবণ দিলাম। এরপরে আমি এক এক করে সব মশলাগুলো দিচ্ছি, লবণ, হলুদ। এবার আমি লঙ্কার গুঁড়ো দিলাম। এবার আমি গরম মশলা দিলাম। ওটা সব কিছু দিয়ে নাড়াচাড়া করছি, ভালো করে কষাচ্ছি। দেখো মাংসটা দারুণ হবে মাংসটা খেতে। এবার আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুটাকে ভালো করে মাংসের সাথে আমি কষাবো, কারণ আলু সিদ্ধ হবে না। আমি একটু বড় বড় করেই কেটেছি আলুটাকে। আমার ভালো লাগে মাংস আলু